যাই হোক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই মজলিসের জন্য বাছাই করেছেন, এই সিজদা অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল হতে একবার শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে দেখে আমি মুগ্ধ। আমি প্রথমে ভাবতে পারি না যে এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ হয়ে যাবে, কিন্তু সত্যি এই নানুর এলাকার মানুষ বড় জ্ঞান পিপাসু, বড় দিন পিপাসু, কুরআন ও হাদিসের পিয়াস এই এলাকার মানুষের অন্তরে আছে। মসজিদ মাদ্রাসার পিয়াস, আলেম ওলামার জবান থেকে কুরআন ও হাদিস শোনার পিয়াস আপনাদের অন্তরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের প্রতি অনেক দয়া, অনেক ভালোবাসা। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, আমি প্রায় জায়গায় বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার মানুষদেরকে বড় ভালোবেসেছেন, বড় ভালোবেসেছেন। আপনি কি জানেন, আমার আপনার এই দুনিয়াতে আসার আগেই পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ জগতে সমস্ত রূহগুলোকে এক জায়গায় করে বাছাই করেছিলেন, 1,24,000, মতান্তরে 2,24,000, কম বেশি 2,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার উম্মত এবং সমস্ত নবীর উম্মত গুলার রূহগুলাকে যখন আলাদা আলাদা করেছিলেন, রব্বুল আলামিন আপনাদের আমাদের রূহগুলাকে মহব্বত করে ভালোবেসে বাছাই বাছাই করে ডান সাইডে রাখলেন। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন অধিকাংশ রূহগুলাকে বাম সাইডে রাখলেন, আর কিছু সংখ্যক রূহগুলাকে আপনি ডান সাইডে রাখলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, শোনো শোনো শোনো, এই রূহগুলাকে যে আমি রেখেছি, এটা হলো, এইগুলা হলো আমি একজন আখেরি জামানায় আমার মাহবুব, আমার বন্ধু, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পাঠাবো। তিনি চলে আসবেন, আর কোন নবী রাসূল দুনিয়াতে যাবে না। শেষ জামানায় যে উম্মত গুলা থাকবে, যারা যাবে, তাদের রূহগুলাকে আমি ডান সাইডে রেখেছি। কারণটা হলো, এই নবী রাসূল আর আসবেন না। ওই নবী রাসূলের দায়িত্ব, দাওয়াতি কাজ আমার আখেরি নবীর উম্মতেরাই করবে। বলেন সুবহানাল্লাহ। তাই তো আমাদের নজরে আসে কত জামাতি ভাই, মুবাল্লিগ ভাই, তারা সাধারণ মানুষ হয়েও নবীওয়ালা কাজ করে থাকেন। আলিম উলামারা তো অনেক উচ্চের ব্যাপার। আলিম উলামাদের সম্মান তো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামারা তো হলেন আল্লাহর রাসূলের ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে জামানায় নবী রাসূল থাকবে না, ওই জামানায় যদি তোমরা থাকো, যারাই আলেম উলামাকে মহব্বতের নজরে দেখবে, তো তারা আমার রাসূলকে দেখার মতো নেকি সব তাদের আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আলেম উলামাকে মহব্বত করব বলে ইনশাআল্লাহ। আরে আলেম উলামা তো অনেক দূরে। আল্লাহ রাসূল বলছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি, সে যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, কিছু সংখ্যক তালিবে ইলম যারা মক্তবে পড়তে যায়, মাদ্রাসায় পড়তে যায়, এখনো অ্যাডমিশন নেয় নাই, এখনো ভর্তি হয় নাই। ওই ছেলেটা যে বাড়ি থেকে শুধু যাওয়া আসা করে বলে, হুজুর গো, আমি আপনার কাছে আলিফ বা শিখবো, আল্লাহর কালাম শিখবো। আল্লাহর রাসূল বলেন, ইখতালিফ ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকদামিন ইবাদাত সানাতিন। আল্লাহর রাসূল বলেন, ওই বাচ্চি একটা কদম বাড়ি থেকে
মসজিদ দিকে মাদ্রাসার দিকে কদম ফেলবে তো একটা পা ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ একটি বছর নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, যতগুলি নেকি হবার কথা ছিল ওই এক বছরের নেকি একটা কদম ফেলার কারণে ওই বাচ্চা বাচ্চির আমল নামায় আল্লাহ লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকদামিন মাদিনাতান ফিল জান্নাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা বাচ্চির জন্যই জান্নাতে তার জন্য একটা সিটি নির্মাণ করে দেন। সমস্ত বিল্ডিং গুলা সব সোনার হবে, সোনার বিল্ডিং বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। চারটিখানি বিষয়, একটা সিটি নির্মাণ, একটা গ্রাম নয়, একটা এলাকা নয়। যে ছেলেটা একটা শুধুমাত্র আল্লাহর কালাম শিখতে গেছে, আলিফ বা শিখবে, একটা পা ফেলেছে, তো জান্নাতে তার জন্য একটা সোনার ঘরের বিল্ডিং এর সিটি নির্মাণ করে দেন। আরে তাস্তাগফির লাহু মান ফিল আরদি। শুধু তাই নয়, আরে জমিনে যারা বিচরণ করে সমস্ত প্রাণী, গাছপালা, উদ্ভিদ, প্রাণী যারাই যা থাকবে সকলেই ওই বাচ্চা বাচ্চির জন্য ইস্তেগফার করে আস্তাগফির লাহু মান ফিল আরদি ওয়া ইউমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ। এবং সকাল সন্ধ্যায় ওই ছেলেটার আমল নামাকে পরিষ্কার করা হয়। যদি কিছু গুনাহ হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তার গুনাহগুলোকে পরিষ্কার করা হয়। শুধু তাই নয়, ওয়াশাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকা ইলাল্লাহি ইলান নার। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলেন, তোমরা যদি দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কাউকে দেখতে চাও তো মাদ্রাসার তালবে ইলমদেরকে দেখো। ওরা হলো জাহান্নামের আগুনের মুক্তি প্রাপ্ত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আরে এলা তালিব ইলমের মর্যাদা, আমার জাবানে তো ওদের সম্মান মানাই না। এটা যদি ছোট্ট বাচ্চা বাচ্চির অবস্থা হয়, তাহলে এই হযরত আলেম উলামাদের সম্মান কেমন? বলা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে, এই জামানার আলেম উলামা আপনারা যাদেরকে ছোট নজরে দেখেন, এই জামানার আলেম উলামা আপনার ইমাম সাহেব বনি ইসরাইল যুগের যে নবী ছিলেন, রসুল ছিলেন, তাদের সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন। নবী তো নন, রসুল তো নন, তাদের সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব আলেম উলামার ইজ্জত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা হয় বুঝি? হিংসা হয় না তো? আলেম উলামাকে, ইমাম সাহেবকে মহব্বত করব তো? বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, যদি মহব্বত করেন কি লাভ হবে জানেন? যে হুজুর গো, আপনাকে আমি এই জন্যই মহব্বত করি, আপনাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রসুলের কথা মনে পড়ে। আরে আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি। যদি আপনার ইমামকে, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, আল্লাহর রসুল বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি দুনিয়াতে যার ইত্তেবা করবে, অনুকরণ করবে, সে তো কাল কিয়ামতের মাঠে সে তার পাশে থাকবে। কিন্তু যারা আলেম ওলামাকে আল্লাহর জন্য মহব্বত করবে, ওই আলেম ওলামাও যদি আপনি অনুকরণ করে চলেন, আপনার পদঙ্কনে মেনে চলেন, তিনি যে রসুলের তরিকা অনুযায়ী চলেন, সেই জন্য যদি মহব্বত করেন, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম, এলাকার মাদ্রাসারা, আলেম উলামারা আপনার পাশে থাকবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জানেন আমার, সেজন্য আলেম উলামাকে মহব্বত করি। ভাই গো আমার, আমার সময় বেশি নয়, আমাকে 2-3টা বিষয় দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম এক বলবো, কিন্তু আজ আমার বক্তব্য মনে হয় যেন ফুটে উঠবে না। আমি আগেই সারেন্ডার হয়ে যাচ্ছে আপনাদের কাছে। কিন্তু 2-4টে কথা আমি এলাকার মানুষ হিসাবে আলোচনা করব। আর যে কথাগুলা আমি গুনাহগারের জবান থেকে হক কথা বার হবে, কোরআনের কথা বার হবে, আল্লাহকে রাজি করার জন্য আমল করব বলে ইনশাআল্লাহ। আমি তো আমার সামনে ভাইদেরকে, আব্বাজানদেরকে দেখছি, মা বোনদেরকে তো দেখি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের জামাত দিকে আরেকটা জামাতের কথাও মনে পড়ে গেল। আমাদের এলাকায় খুব চলছে আপনার একটা গোষ্ঠী লোন, বন্ধন লোন, তারাও জামাত করে থাকে। ওই একটা সময় আমার মা বোনেরা জামাত করে,
যখন লোন নেওয়ার সময় হয়, জমা দেওয়ার সময় হয়, তাছাড়া আমার মা বোনদেরকে জামাত করে নামাজেও দেখি না, আর তাবলিগে যাওয়া দেখি না, মস্তুরাতেও দেখি না। ও আমার ভাইরা, আমার আব্বা জানেরা, মা বোনদের হালত আমি কি বলবো। আজ বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়। আপনারা মেহনত করেন, কৃষিকাজে খাটেন, ব্যবসা বাণিজ্য করেন, হালাল ইনকাম করেন। আপনার ছেলে, আপনি বিদেশে ভিন রাজ্যে গিয়ে রক্ত ঘামিয়ে মেহনত করে হালাল ইনকাম করছেন, আর আপনার বাড়িতে বসে আপনার স্ত্রী এক বালতি দুধে 3 ফুটা গরুর পেশাব দিয়ে দিচ্ছে।